আমরা তো জানি আসলে আপনারা সংস্কার নিয়ে অনেক কাজ করছেন এবং বিশেষ করে বিসিসিআই সংস্কার নিয়ে আপনারা সামনে নির্বাচন এবং বেশ কিছু কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন। একটু যদি বলতেন এই সংস্কারের আওতায় আসলে কি কি কার্যক্রম আপনারা হাতে নিয়েছেন? এই সংস্কারের বিষয়ে কথা বললে একটু পেছনে যেতে হবে। যেমন গত 15 বছরে বিসিসিআইতে একটা প্রাতিষ্ঠানিক বিপর্যয় হয়েছে, যেটাকে আমরা বলি। যেমন এই যে নমিনেটেড ধরেন আস্তে আস্তে মেজরিটি হয়ে গেছে নমিনেটেড, এবং নমিনেটেডরা ভোট ছাড়াই চলে আসে বিভিন্নভাবে, ধরেন রাজনৈতিক ছত্রছায়ায় তারা ইনফ্লুয়েন্স করে তারা এখানে চলে আসে, তারপরে এখান থেকে বোর্ড গঠন করে প্রেসিডেন্ট সহসভাপতি নির্বাচিত হয়। এরপরে ধরেন ট্রেড বডিতে অনেকে ট্রেড লাইসেন্স নাই, তাদেরকেও মেম্বার করা হয়েছে গত 15-16 বছরে। ভাইস প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্টের সাথে 7 জন ভাইস প্রেসিডেন্ট, এর পৃথিবীর কোনো অর্গানাইজেশনে এরকম 7 জন ভাইস প্রেসিডেন্ট আছে আমার জানা নেই। এটাও কিন্তু রাজনৈতিক বিবেচনা অথবা ক্ষমতার কারণে এটা করা হয়েছে, রিকোয়েস্ট একের পর এক বাড়ানো হয়েছে। এই বিপর্যয়গুলি থেকে উত্তরণের জন্যই কিন্তু আমরা সংস্কারগুলি চেয়েছি। সংস্কার প্রস্তাব নিয়ে আমাদের অ্যাডমিনিস্ট্রেটর সাহেব দফায় দফায় মিটিং করেছেন, গ্রুপ মিটিং, জুম মিটিং করে। যেহেতু এখন বোর্ড নাই, এজিএম আপনি করতে পারছেন না, উনি অপিনিয়ন নিয়ে ওগুলিকে কনসাইজ করে 12টা প্রস্তাবনা উনি মিষ্টিতে পাঠিয়েছেন অলরেডি। এবং সেখান থেকে মূল কয়েকটা জিনিস আমি একটু আলোকপাত করি। যেমন আমরা ডিমান্ড করেছি যে সরাসরি ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হবে। এটা যেমন আগে ছিল, বোর্ড নমিনেটেড সহ ইলেক্টেড কিছু বোর্ড আসতো, সেখান থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হতো। তাতে নমিনেটেডের প্রেসিডেন্ট হয়ে আসলে এই প্রেসিডেন্টের জেনারেল বডির কাছে, অর্থাৎ জিবি মেম্বার সাধারণ পরিষদের কাছে কোনো দায়বদ্ধতা ছিল না ওনার, কারণ উনি ওদের ভোটে আসেননি। উনি নমিনেটেড হয়ে ধরেন যে কোনো একটা চেম্বার থেকে বা যে কোনো একটা নমিনেটেড অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে এসে বোর্ডটাকে ম্যানুভারিং করা হতো, ম্যানুভারিং করে উনি প্রেসিডেন্ট হয়ে যেত। তো ওনার কোনো দায় নাই জেনারেল বডির কাছে। ওনার ধরেন একটা সাধারণ নির্বাচন বলতে আমরা যেটা বুঝি যে একজন প্রেসিডেন্টকে তার ভোটারদের কাছে যেতে হয়, তাকে কিছু কমিটমেন্ট দিতে হয়, তার একটা নির্বাচনী ইশতেহার থাকে, সেখানে সে হয়তো 5টা বা 7টা ব্যবসায়ীদের কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য উনি 7টা প্রজেকশন দিলেন যে আমি এই কাজগুলি করব। এন্ড অফ দি ডে বা এন্ড অফ দি সেশন উনি হয়তো 3টা করতে পারলেন, 4টা করতে পারলেন, বাকিগুলি করতে পারলেন না। এই যে প্রক্রিয়াটা, এটা অ্যাকাউন্টেবিলিটির একটা পার্ট। এটা যে আপনি ভোটারদের কাছে যাচ্ছেন, তাকে একটা কমিটমেন্ট দিচ্ছেন যে তাদের যে সমস্যাগুলি সেগুলিকে অ্যাড্রেস করে আপনি তাদেরকে একটা হোপ দিচ্ছেন, একটা কমিটমেন্ট যে আমি এই কাজগুলি করে দেব। তারপরে হলো কি, নির্বাচনের পরে নিশ্চয়ই ভোটাররা আপনার কাছে এক্সেসটা পাবে, আপনার কাছে আসবে, এসে বলবে যে ভাই আমাদের এই প্রবলেমটা ছিল নির্বাচনের আগে, আপনি বলেছিলেন সমাধান করবেন, এখন একটু করে দেন। কিন্তু আসলে এই পথটা যদি না থাকে তাহলে তো জবাবদিহিতার আসলে কোনো আর জায়গাই থাকে না।